পোয়া পিঠে ছোটো থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের পিঠে এটি, কিন্তু অনেক সময় কি হয় ফোলে না, আর তখনই মনটা খারাপ হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব কি করে ফুলকো ফুলকো পোয়া পিঠে হয়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। তো প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো 1 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এই কাপেরই হাফ কাপ সুজি নিয়ে নেব। হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সামান্য নুন নিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মেশাতে হবে। নুনটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার নিয়ে নেব ওই কাপেরই 1 কাপ চিনি। 1 কাপ চিনি নিয়ে নিলাম। এবার চিনিটাকে আবার ভালো করে মেশাবো। এবার নিয়ে নেব 1 কাপ জল। তারপর আবার নিয়ে নিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ জল। জলটা কিন্তু অবশ্যই হালকা গরম জল নিতে হবে, ঠান্ডা জল একদম নেবেন না। জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম খেজুরের গুড়, গ্রেট করে রাখা। তো এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব যেন দানা না থাকে। মেশানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেখি কতটা ফুলে গেছে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখুন কতটা ফুলে গেছে। যেহেতু সুজি ছিল সেই জন্যই কিন্তু এতটা ফুলেছে। এবার আমি এক এক করে সব পিঠেগুলো ভেজে নেব। যখন দিবেন তখন খেয়াল রাখবেন এইভাবে আস্তে আস্তে দিবেন, একদম কিন্তু তাড়াহুড়ো করে দেবেন না। এভাবে আস্তে আস্তে দিবেন, দেখবেন ফুলতে থাকবে। আর তখনই ওপর দিয়ে এইভাবে তেল একটু ছিটিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, একদম কমও রাখবেন না, আবার একদম হাইও রাখবেন না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে আবার আরেকটা ভেজে নেব। দেখুন এটাও কিন্তু আমি সেম একইভাবে আস্তে আস্তে করে দিচ্ছি। এবার ওপর দিয়ে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেব। এটাও কিন্তু সুন্দর ফুলে গেছে। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এইভাবে সব পোয়া পিঠেগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলেছে। আপনারা যদি সেম এইভাবে আমার রেসিপিটি ফলো করে করেন তাহলে দেখবেন আপনাদেরও এমন ফুলকো ফুলকো পোয়া পিঠে হবে। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো গরম ছিল বলে আমার একটু ধরতে অসুবিধা হচ্ছিল। আপনারা নিজেরাই দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।